রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আমি ভালো আছি। এখন বাজে 9টা। তো সকালে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি। তো এখন বাসনপত্র বাইরে কুয়ার পাড়ে নিয়ে এসেছি। তো মা করেছিল রুটি, আলু ভাজা, দুধ চা। তো ওইভাবে খেয়ে নিয়েছি সকালে খাবার। তো মেয়েকে শুয়ে দিয়েছি। মেয়েকে শুয়ে পরে আমি ভাবছি তাড়াতাড়ি মাকে অল্প কাজ করে দিয়ে, মার অনেকটা কাজ থাকে। গরু আছে অনেকটা, গোবর ফেলাতে হয়, বাছুরের জন্য ঘাস পালা এগুলো সব কিছু রেডি করতে হয়। সব কিছু ছায়া বানবে। খুব বেশি রৌদ্র দিয়েছে। সকাল 6টা, আমি তো সকাল 6টা উঠেছি। তো মা বাবা আরও সকালে উঠেছে, 6টা থেকে উঠেছি। দেখছি এত এই কদিন খুবই বেশি রৌদ্র দিচ্ছে। 5টা থেকে রৌদ্র খুবই বেশি দিচ্ছে। তো বৃষ্টির তো কোনো নামই নেই। বৃষ্টি দিলে হয়তো অল্প ঠান্ডা পড়বে। তো বৃষ্টি পড়লে ঠান্ডা পড়বে হয়তো, কি আর পড়বে। তো বৃষ্টি তো হচ্ছেই না। তো অনেকটা গরমের মধ্যেই চলে এসেছি। কালকে 10টা থেকে ঘরে থেকে বাইরে পড়েছি। আমাদের ওখানে লোকাল জায়গায় কিছু একটা কাজ ছিল মেয়ের আধার কার্ডের জন্য। ওখানে ঢুকলাম। বাড়ি চলে আস্তে আস্তে 11টা হয়ে গেছে। তো এসে দেখছি মা পুজো দিচ্ছে। তো চাটা খেয়ে রান্নাবাড়া করে নিয়েছি। তো মা মিলে তো খাওয়া দাওয়া করে বর চলে গেছে বাড়িতে তো ছাগল আছে একা। তো খুব গরম, ছাগলকে জল খাওয়াতে হয়। তো ছায়া বাঁধতে হয়। তো আমি বরকে তাড়াতাড়ি করে মার সঙ্গে হেল্প করে রান্নাবাড়া করে খাওয়াই দিয়ে বাড়িতে চলে গেছে বর। তো এভাবে এখন এটা বাড়িতে এসেছি। ছোট্ট একটা কাজ আছে আমার, আর ওইখানে আমার ডকুমেন্টসের কিছু কাজ। আর মার শরীর ঠিক ছিল না, তো আমি ভাবছি চলে যাই এই চান্সে। তো 2 দিন থাকবো, চলে যেতাম কাজটা করে, কিন্তু মাটার শরীর অতটা ঠিক না। তো থাকবো, মাকে ভালো লাগবে। আমার মেয়েও তো আছে না, মেয়ের সঙ্গে খেলা করবে। তো এভাবে চলো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসনপত্র সব কিছু ধোয়া শেষ। দেখতে পাচ্ছ, মাকে বলছি মা আমি তো ভিজে গেছি, জল টল সব ভরে নিই। আমাদের না কুয়ার পাইপ লাগালে খুবই বেশি জল, অনেকটা স্পিড আছে। তো ভিজে যাই আমি। তো এই মধ্যে আর মেয়ে উঠে যাবে, তাড়াতাড়ি করে জল ভরে নিচ্ছি। তো মা এই নাইটি যে পরেছে, আমি এটা আবার নাইটি সকালে ছেড়েছি, বাসি নাইটি না। তো মার পুজোর জল ভরে দিয়েছি। তো এখানে আমাদের এখন স্নান করবো, আমি মা সবাই স্নান করবো। তো মেয়ে উঠেছে ফাঁকে। তো মাকে বলছে